মাথার পাশে বসে সেই কখন থেকে কাঁদছে মেয়েটা। অফিসের ম্যানেজাররা, হেডরা, এইচআর ডিপার্টমেন্ট এবং স্টাফরা সবাই জড়ো হয়েছে মিনহাজ ইকবালের কেবিনে। মিনহাজ টিউলিপ ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী। রুনা নামের মেয়েটি মিনহাজের অফিসের এইচআর ডিপার্টমেন্টে আছে। তখন থেকে মোনাকে বোঝাচ্ছে তার বাবা সুস্থ হয়ে উঠবে, না কাঁদতে। স্কুল থেকে ড্রাইভার আঙ্কেল সরাসরি বাবার অফিসে নিয়ে এসেছে। এসে দেখে বাবা মাথায় হাতে ব্যান্ডেজ। বাবা ছাড়া আপনজন আর কেউ নেই মোনার। যারা আছে তারাও মনে হয় যেন সুসময়ের বন্ধু। কিছুক্ষণ আগের ঘটনা। গুলশানের গ্লোরিয়া জিন্স কফি থেকে মিনহাজ মিটিং শেষ করে অফিসের দিকে আসতে গাড়িতে ওঠার সময় অতর্কিত আক্রমণ হয় মিনহাজের ওপর। ক্লায়েন্টদের মধ্যে একজন গুরুতর আহত, হাসপাতালে ভর্তি। কয়েকটা ছেলে বাইক সহ এসে হকি স্টিক দিয়ে আঘাত করে ছুরি চালায়। আল্লাহ রহমত করেছে পুলিশের গাড়ি সামনে ছিল, তাই রক্ষে হয়েছে। ড্রাইভার একা পারছিল না ছেলেগুলোর সাথে। এরপর পুলিশের সাহায্যে হাসপাতাল থেকে সোজা অফিসে আসে। ড্রাইভারও অনেকটা ব্যথা পেয়েছে। এখন বাসায় গেলে মা হাসিনা বেগম তুলকালাম বাঁধিয়ে দেবে। মোনার গতকাল ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আজ বাবাকে দেখা করতে বলেছিল অভিভাবক মিটিংয়ের জন্য, কিন্তু মিনহাজের অসুস্থতায় যেতে পারবে না। শিক্ষককে জানালে মেয়ে ক্লাস না করে কান্নাকাটি শুরু করে দেয়। অবশেষে ড্রাইভার গিয়ে নিয়ে এসেছে মোনাকে। মিনহাজ মেয়েকে কাছে ডেকে বুকে টেনে নিয়ে বলল, হাই প্রিন্সেস, তুমি এভাবে কান্না করলে বাবার যে কষ্ট হবে। প্লিজ কেঁদো না, বাবা সুস্থ হয়ে যাব, তুমি দোয়া করো। নাক টেনে মোনা কান্না বন্ধ করার চেষ্টা করছে। সবাইকে যার যার কাজে পাঠিয়ে দিল মিনহাজ। মেয়েকে রুনা খাইয়ে দিল। মিনহাজ মেয়ের দিকে তাকিয়ে বলে, আম্মা জান, বাবার একটা কথা রাখবেন? কি বাবা? বাসায় যে হোম মিনিস্টার আছে হাসিনা বেগম, ওনার কাছ থেকে আজ আমাকে রক্ষা করতে হবে। মোনা নাক মুখ কুচকে ফেলল, কারণ জানে দাদি আম্মা আজ বাবার 12টা বাজিয়ে ফেলবে। দাদিকে মোনার একদম সহ্য হয় না। মোনা বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে বলল, ফুপিকে ফোন দিয়ে বলছি দাঁড়াও, সিচুয়েশন যেন স্বাভাবিক রাখে। মায়া মোনার ফোন পেয়ে বাবার রুমে গিয়ে মিনহাজের সাথে ঘটে যাওয়া ঘটনা বলল। মামুন সাহেব উঠে ড্রয়িং রুমে অপেক্ষা করছে। মিনহাজের ছোট ভাই মনসুর ও চলে এসেছে ভার্সিটি থেকে। মনসুর ভার্সিটির লেকচারার। এতক্ষণে হাসিনা বেগমের কানে খবর চলে গিয়েছে। এই খবর দিয়েছে মনসুরের বউ সালমা। এই মহিলা সবসময় বাড়াবাড়ি করে। হাসিনার পছন্দের বউ হচ্ছে সালমা। কলিং বেল বেজে উঠলে মনসুর উঠে গিয়ে দরজা খুলে ভাই আর ভাইজিকে নিয়ে ড্রয়িং রুমে আসে। সাথে ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্টও ছিল। হাসিনা বেগম ছেলের এই অবস্থা দেখে হাই হুতাশ শুরু করে দিলেন। আবার সেই আগের প্যান শুরু করে দিয়েছে মিনহাজের বিয়ে নিয়ে। আজ যদি বউ থাকতো তাহলে বউ সেবা করত। আর কতদিন এভাবে থাকবে? বউ মরেছে আজ 12 বছর। এরপরও আগের স্মৃতি আঁকড়ে কেন বসে আছে, এই সেই আরো কত কি। মায়াকে মিনহাজ ধমক দিল, এই তোর ম্যানেজ, বাসায় আসছি শান্তির জন্য, আর মা কি শুরু করছে? শরীরটা ভালো না, মাকে থামা। মামুন সাহেবের ধমকে হাসিনা বেগম থেমে গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বাসার মিনহাজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, স্যার ফোন। ফোনে কথা বলার পর মিনহাজের মুখটা একদম চুপসে গিয়েছে। সবাই ওর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা? ইমরান ল্যান্ড করেছে ঘন্টা 2 আগে, বাড়িতে আসছে, মরার উপর খাড়ার ঘা। আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম? মনসুর হাসলো, ভাইয়া তোমার তো খুশি হওয়া উচিত, এত বছর পর আসছে মানুষটা। সে আমার ক্লাস নিতে আসছে, আমাকে খুশি করতে নয়। তোমাকে টাইট দিতে এর চেয়ে ভালো সলিউশন হতেই পারে না। রাগটাকে নিয়ন্ত্রণ করলে তো এই সমস্যাগুলো হতো না। মামুন সাহেব খুশিতে হাসিনা বেগমকে ডেকে বলল, বাড়িতে রান্নার আয়োজন করো, অতিথি আসছে এত বছর পর। মিনহাজ অসহায় মুখে বাবার দিকে চেয়ে আছে। বাবা মনে করে ইমরানই একমাত্র ব্যক্তি যার কথা মিনহাজ মনোযোগ দিয়ে শোনে। ইমরান মানুষটাও এমনই যে যাকে ভালো না বেশে পারা যায় না। কখনো বজ্রের মতো অটল, তো কখনো কুসুমের মতো নরম, কখনো স্রোতের মতো গতিহীন, আবার কখনো শীতকালের মতো শান্ত, যার গলার স্বরে এখনো অফিসের ফ্লোরে প্রতিধ্বনি হয়।
যার পায়ের জুতোর শব্দ শুনলেই মনে হয় ইমরান আসছে। এত যত্ন করে হাঁটে, তার প্রতিটি কাজে যত্ন ভেসে ওঠে। দেশে আসার সংবাদটা মিনহাজের জন্য কষ্টের, আতঙ্কের, কারণ তার রকচটা স্বভাবের জন্য ইমরান বহুবার বুঝিয়েছে। তবে আজ আর ছাড়বে না। কাজ ফেলে ছুটে আসছে মিনহাজের অসুস্থতা শুনে। কথাটা কানে যেতেই একজনের মনের মধ্যে না পাওয়া আকাঙ্ক্ষা ফিরে পাওয়ার লোভ জাগে। এত বছর পর মানুষটা আসছে, এই খুশি যেন ধরে রাখা যায় না। সেই ছোট্টবেলার পছন্দের মানুষটা চোখের সামনে থাকতো, কিন্তু চোখের তেষ্টা মিটত না। অপেক্ষার অবসান হয় এক সময়। এবার আসলে একদমই দূরে যেতে দেবে না। কিশোরী বয়স ছাড়িয়ে এখন পরিণত নারী, সুখ দুঃখ হাসি কান্নার সাক্ষী। কিন্তু কি যে হলো, হঠাৎ দূরত্ব, এরপর মানুষটার হারিয়ে যাওয়া। পরিবারের লোকজনকে সময়ে বলতে না পারার কষ্টটা আজও সহ্য করতে হয় এই নারীকে। কথায় বলে, সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। এই সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তবে সুযোগ আরেকবার যখন হাতের কাছে, এই সুযোগ ছাড়া যাবে না। এবার তাকে স্বার্থপর হতেই হবে। 17 কিংবা 18 বছরের উষ্ণ অনুভূতি এবার বাস্তবায়নে সর্বপ্রকার চেষ্টা করবে। যদি যেতে হয় পরিবারের বিপক্ষে, তাও যাবে। তবে মানুষটাকে আপন করার চেষ্টায় থাকবে এবার। অপেক্ষার অবসান হতে চলল। থমথমে মুখে সবাই চেয়ে আছে। মিনহাজ বেডে শুয়ে আছে। ডাক্তার এসে একবার দেখে গিয়েছে। গায়ে মোটামুটি জ্বর এসেছে। খাটের এক পাশে মামুন সাহেব এবং মনসুর দাঁড়িয়ে আছে, অন্য পাশে মহিলারা দাঁড়িয়ে আছে। মিনহাজ একটু নড়ে চড়ে বসে বলল, আমি কি ইচ্ছে করে করেছি, নাকি ওদের ডেকে এনেছি এই বলে যে আজ আমার মিটিং আছে, আমাকে মারতে আসো? ইমরান তীক্ষ্ণ নজরে উত্তর দিল, ঝামেলার সাথে যে তোর পার্সোনাল বন্ধুত্ব আছে এটা তো সবার জানা কথা। সাথে তারেককে নিলি না কেন? বন্ধু বিশ্বাস কর, এত ঝামেলায় পড়বো বুঝি নাই, পরের বার থেকে নিব। ঝামেলা তো বলে কয়ে আসে, তাই না? আমি তো ভেবেছিলাম তোর মারামারি স্বভাব চলে গিয়েছে। কলেজে ভার্সিটিতেও মারামারি করতি, কি দরকার ছিল খালেদ জব্বারকে ওর অফিসে গিয়ে আপ্পর মারার? ও কেন আমার সাথে তর্ক করতে গেল? আমার মাথা গরম হয়ে গিয়েছে। তুই কোন দেশের প্রেসিডেন্ট যে তোর সাথে তর্ক করা যাবে না? তর্ক করলেই তুই মারবি? ওকে আর করবো না। আচ্ছা বাদ দে না, মুড ভালো কর, তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। মায়াকে ইশারা দিল। একটু পর এলোমেলো চুলে পোশাকে বাচ্চা একটা মেয়ে দরজা দিয়ে রুমে ঢুকলো। পরনে ডেনিম ট্রাউজার, ঢিলা ঢালা টি শার্ট, চুলগুলো মাথার ওপর ক্লিপ দিয়ে মুড়িয়ে বাঁধানো। মিনহাজ ইশারা দিতেই সালাম দিয়ে মিনহাজের বুকে এসে জড়িয়ে ধরল। ইমরান সালামের উত্তর নিয়ে মুচকি হাসি দিয়ে মোনার গাল টেনে দিল। মোনা চোখ বড় বড় করে তাকিয়ে চোখ মুখ হাস্যোজ্জ্বল করল। মিনহাজ পরিচয় করিয়ে দিল, ইমরান, আমার মেয়ে মোনাসা ইকবাল। ইমরান এক নজর দেখে একটা হাসি দিয়ে বলল, নামটা আমি জানি মিনহাজ। হাই মোনালিসা। মিনহাজ, ওর নাম মোনাসা না রেখে মোনালিসা রাখা উচিত ছিল তোর। ছবিতে আরও ছোট দেখেছি। মোনালিসা বড় বড় চোখ মেলে চেয়ে আছে, এখনো মুখে হাসি লেগে আছে। বাবার কানে ফিসফিস করে বলল, বাবা উনি কে? উনি তোমার বাবা আর আরেকজন অভিভাবক, তোমার ইমরান আঙ্কেল। মোনা বাবার দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বলল, উনি সেই ইমরান আঙ্কেল? আমার তো ভাইয়া লাগছে, এত ফিট কি করে? মায়া ভাইজির মুখ চেপে ধরেছে। ইমরান এমন বেফাস কথা শুনে মিনহাজের দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত, এই মেয়ের মুখে এমন অস্বাভাবিক কথা শুনে নিজেই চমকিত। এমনটা আশা করেনি। বয়সী বা কত ওই পুচকির? মোনাকে মায়া রুমে থেকে নিয়ে গেল। সালমা বলে উঠল, ইমরান ভাই, কিছু মনে করবেন না, মেয়ের দোষ নেই। আপনার বডি ফিটনেস দেখলে তো যে কেউ আপনাকে ভাইয়া ডাকবে। মনসুর রেগে গিয়ে সালমাকে এক ধমক দিল। বাড়ির সবাই ইমরানের সমীহ করে। বেফাস কথাবার্তা ইমরানের পছন্দ নয়, সবাই জানে। মিনহাজের সুখ দুঃখের সঙ্গী ইমরান। পরিস্থিতি বিগড়ানোর আগে মনসুর ডাইনিংয়ে খেতে তাড়া দিল। রাতের খাবার শেষ করে একটা গুরুত্বপূর্ণ কল রিসিভ করতে ইমরান ড্রয়িং রুমে এসে বসল। পাশের সোফায় তাকিয়ে দেখে মোনা চকলেট খেতে খেতে মাশা কার্টুন দেখছে। ইমরানের ঠোঁটের কোণায় হাসি ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগে মোনার বলা কথাটি মনে পড়ে গেল।
মোনা ইমরানকে দেখে গাল প্রশস্ত করে হাসি দিয়ে পাশে বসতে বলল। ইমরান পাশে বসলো। মোনা চকলেট সামনে এগিয়ে দিয়ে বলে, এটা ক্যাডবেরি ডেইরি মিল্ক চকলেট, আমার ভীষণ পছন্দ। সবাইকে দিই না আমি, আপনাকে পছন্দ হয়েছে তাই দিলাম। আচ্ছা, আপনি তো বাবার ফ্রেন্ড, তাহলে এত ইয়াং কেন আপনি? বাবার তো কয়েকটা চুল পেকেছে, পেটও একটু বের হয়েছে, কিন্তু আপনাকে দেখলে তো মনে হয় আপনার পেছনে অনেক মেয়েরা লাইন দিয়ে রেখেছে। ইমরান মনে মনে ভাবলো, এই মেয়ের সামনে বসলেই মান সম্মান থাকবে না, এত পাকনা কেন? মিনহাজের মেয়ে বলে কথা, মাইশা ভাবি তো এত কম কথা বলতো। আবার রাগ লাগছে, মেয়েটা কথা বেশি বলে, অন্যদিকে শুনতেও ভালো লাগে। নিজেকে সংযত করে ইমরান বলল, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ উঠবো, 8-এর রেজাল্ট দিয়েছে। বয়স কত তোমার? 15। আমার সাথে কথা বলার আগে ভেবে কথা বলবে। তোমাকে দেখলে মনে হয় না তুমি এত ছোট, কথা জানো না। ইমরান চকলেট না নিয়ে মোনাকে দিয়ে দেয়, পুনরায় বলে, আমি অন্য কারো এঁটো খাবার খাই না। ততক্ষণে ড্রয়িং রুমে বাকিরা চলে এসেছে। ইমরান বিদায় নিয়ে চলে গিয়েছে। মোনা নাক মুখ ফুলিয়ে বসে আছে, রাগে ফুঁসছে। কি ভাব এই লোকের, কই আজ পর্যন্ত কেউ তো এইভাবে আঘাত করেনি। এত অপমান, চকলেটই সেধেছিল, এত অপমান করতে হবে কেন? অন্য কেউ হলে আচ্ছা করে বকে দিত, কিন্তু বাবার বন্ধুকে তো আর বকা যায় না। দাদি মাঝে মাঝে ঘ্যান ঘ্যান করলেও এভাবে কথা বলে না। মন খারাপ করে নিজের রুমে চলে গেল। ইমরান গাড়িতে বসে কনফারেন্সে মিটিং শেষ করলো। ঘাড় ব্যথা করছে, জার্নি করে এসে রেস্ট নেওয়ার সময়টুকু পায়নি। সিটে মাথা এলিয়ে দিতেই চোখের সামনে ভেসে উঠল কিশোরীর উচ্ছল চেহারা। এলোমেলো কিশোরী হাত বাড়িয়ে বাড়িয়ে আছে, ধরার আগেই কেউ ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিল কিশোরীকে। তড়াক করে চোখ খুলে সোজা হয়ে বসল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সাথে সাথে ড্রাইভারকে বলে সাইড করে গাড়ি থামাতে। গাড়ি থেকে নেমে চোখে মুখে পানি দিল ইমরান। বুক ধুকপুক করছে, মনে হচ্ছে নিষিদ্ধ কিছু করে ফেলেছে। নিজের ওপর রাগ লাগছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার গাড়িতে চড়ে বসলো। গন্তব্যে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, না হলে একটু পর আরো অসুস্থ হয়ে পড়বে। এই কিশোরী তার অপরিচিত, চেহারা মনে করতে পারছে না, কিংবা কোনো কারণে সে চাচ্ছে না এমন কেউ তার ভাবনায় আসুক। ভুলে যাক সব, রাতের অন্ধকারে মিলিয়ে যাক ভাবনাগুলো। নতুন প্রহরের অপেক্ষা। সকালের তপ্ত রোদ জানালা ভেদ করে মুখের ওপর পড়েছে। গতকাল রাতে অ্যালার্মটা দেওয়া হয়নি ভেবে তড়িঘড়ি করে উঠে হাতের ফোনের দিকে তাকালো। এত বেলা করে কখনোই ওঠা হয়নি। ঘড়িতে সকাল 9টা বাজে, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ বলে ধারণা ইমরানের। সকালের জগিংটাও করা হয়নি বলে শরীর মেজমেজ করছে। দোতলার বারান্দা থেকে দুবার শেপার্ডকে ডাক দিতেই লাফিয়ে উঠে কুর্নিশ জানালো শেপার্ড। বাড়ির সবারই পছন্দ শেপার্ডকে। প্রথম দিকে আইরিন ইমরানকে বকাঝকা করলেও এখন তার বড্ড আদরই লাগে এই বিদেশি কুকুর শাবকটি। অল্প একটু শরীরচর্চা করে রেডি হয়ে সিঁড়ি বেয়ে ডাইনিংয়ে আসলো ইমরান। আইরিন ভাইকে দেখে একগাল হাসি দিয়ে ভাইয়ের পছন্দের সব খাবার সামনে নিয়ে আসলো। সোহান চেয়ার ঠেলে মামার পাশে বসলো। এই বাড়ির সবটাই সামলে রেখেছে আইরিন। সোহান আইরিনের ছেলে। মিনহাজের সাথে অফিসে বসে, অ্যাকাউন্ট সেকশন সোহান দেখে। মামার বিশ্বস্ত একজন সঙ্গী। আইরিনের স্বামী গত হয়েছে বছর 5 আগে। সোহানের পর সামান্তা নামে এক মেয়ে আছে, ওর বিয়ে হয়ে গিয়েছে। ইমরান বিদেশের বিজনেস দেখে, 4-5 বছরে একবার দেশে আসে। ঈশান ছুটিতে বাবার কাছে গিয়ে থেকে আসে। খেতে খেতে ঈশানকে জিজ্ঞেস করলো পড়াশোনার ব্যাপারে, ওর বন্ধুদের ব্যাপারে। এরপর খাবার খেয়ে ঈশানকে স্কুলে ড্রপ করে দিয়ে সোহান আর ইমরান মিটিং এর জন্য বের হয়ে গেল। মিটিং শেষে অফিসে আসতে আসতে প্রায় 1:30। ইমরানের অনেক বিজনেসের মধ্যে টিউলিপ ইন্টারন্যাশনাল হচ্ছে সিস্টার কনসার্ন, যা মিনহাজ এবং ইমরান দুজন মিলে শুরু করেছে। এছাড়াও বাইং হাউস, গার্মেন্টস, এগ্রো ফুড সহ অনেক বিজনেসই আছে। মিনহাজের কেবিনে নক করেই ঢুকলো ইমরান। ঢুকেই দেখতে পেল স্কিল ড্রেস পরিহিত কালকের দুষ্টু বাদরটাকে। ইমরানকে দেখে সালাম দিয়ে মুখ ফিরিয়ে সোফায় বসে গেম খেলছে। মিনহাজ আগ বাড়িয়ে বলল,
স্কুল থেকে সোজা এখানে চলে এসেছে। আমার জন্য নাকি চিন্তা হচ্ছে। আমার সাথে বাসায় যাবে। দেখছিস মেয়ে আমার কত বড় হয়ে যাচ্ছে। বাবার কথায় মুখ খিচে মোনা বলল। আমি বড়ই, তুমি শুধু আমাকে ছোট বলো। দেখো ক্লাস 9-এ উঠেছি, সায়েন্স নিয়েছি আমি। ইমরান টেবিলে ফাইলগুলো চেক করতে করতে বলল। কয়েকটা দিন রেস্ট নিলেও পারতি। আমি আছি, সোহান আছে, আশাটা গুরুত্বপূর্ণ ছিল না। ভাই তুই তো জানিস আমি কাজ পাগল, ঘরে বসে থাকলে অশান্তি লাগতো। অফিসের স্টাফ আলম 2 কাপ কফি আর একটা মিল্কশেক দিয়ে গেল। মোনা মিল্কশেকটা হাতে নিল, গ্লাসে স্ট্র দিয়ে ভালো করে নাড়িয়ে নিল। মুখে নিয়ে খেতেই ইমরানের সাথে চোখাচোখি হয়ে গেল। ইমরান চোখ সরিয়ে নিজের কফিতে মনোযোগ দিল, কিন্তু মোনা তখনও ইমরানের দিকে তাকিয়ে আছে। মিনহাজ ওয়াশরুমে গেল, নজর সরাতে নারাজ সে। ইমরানের কাণ্ড দেখছে, লোকটা একেবারে তাকাচ্ছে না কেন? এই লোককে আরেকবার জ্বালালে মনে শান্তি পাবো, যেই ভাবনা সেই কাজ। অকস্মাৎ মোনা ওঠে ইমরানের খাওয়া কফি টেবিল থেকে তুলে নিজে এক চুমুক দিল। মুখটাকে কুঁচকে বলে উঠল, একদম মজা না, তেতো। এনিওয়ে, খাচ্ছেন না কেন? খান। ঘটনার আকস্মিকতায় ইমরান তবদা খেয়ে গেছে। মনে হলো যেন সামনে একটা প্রকাণ্ড ভূত দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখে ভয়ে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এমন ঘটনা এ যাবৎকালে তার সাথে ঘটেনি। ততক্ষণে মিনহাজ এসে বসলো। কফিতে চুমুক দিয়ে মিনহাজ ইমরানকে কফি খেতে তাড়া দিল। একসাথে বের হবে, বাইরে লাঞ্চ করবে। ইমরান এখনো বুঝতে পারছে না কি হলো। একবার মিনহাজের দিকে তাকায়, আবার কফির দিকে তাকায়। মাথার মধ্যে হাজারো প্রশ্নের ভিড়। এটা কি হলো? নিজের মিল্কশেক ফেলে এই কফি কেন খেতে এসেছে? নেহাতি বাচ্চা মেয়ে না হয় থাপড়ে গাল লাল করে ফেলতো। এসব কেমন আচরণ? চোখ বন্ধ করে ইমরান নিজেকে সংযত করে নিল। কফিটা আর খেলো না, মুখে হাসি রেখে কেবিন থেকে বের হয়ে গেল। নিজের কেবিনে এসে ইমরান রাগে কটমট করছে। বাচ্চা একটা মেয়ে কি শুরু করেছে? সেদিনের অপমানটা এভাবে শোধ করলো। এর মধ্যে কে যেন দরজায় নক করলো। চোখ না তুলেই আসার অনুমতি দিল ইমরান। অনুমতি পেয়ে ঢুকে ইমরানের সামনে চেয়ারে বসলো মোনা। ইমরান নিজেকে সংযত করে আদুরে গলায় বলল, কিছু বলবে মোনালিসা? কি? আপনাকে সাদাতে অনেক সুন্দর লাগে। আমার ফর্সা পুরুষ পছন্দ নয়। আপনার গায়ের রংটা রোদে পড়া শ্যামবর্ণ। আপনার হাসিটাও সুন্দর। ইমরান ড্যাব ড্যাব চোখে চেয়ে আছে। চোখের চশমা খুলে এক হাত দিয়ে চোখ কচলে সামনে দাঁড়িয়ে থাকা কিশোরীর দিকে সম্মোহনী চোখে চেয়ে আছে। গায়ের রং নাকি রোদে পুরা শ্যামবর্ণ। আশ্চর্য রং। ইমরানের হাসি পেল, কিন্তু অন্যরকম অনুভূতির আভাস পেল নিজের মধ্যে। ইমরান নিজেকে বরাবরই কালো দাবি করে, অন্যদিকে আইরিন বলে তার ভাই নাকি শ্যামবর্ণ। এই মেয়ের শিল্পচর্চা করে নাম দিয়েছে রোদে পুরা শ্যামবর্ণ। আকাশে প্রলয়ঙ্করী ঝড়ের পূর্বাভাস। মোনা পুনরায় বলল, ঝড় আসবে, বাবা ডাকছে, চলুন। এতক্ষণ কি বলেছো এসব? আর বলবে না এসব। তুমি বড় হচ্ছ মোনালিসা। বাইরের মানুষ পচা বলবে, বাবা কষ্ট পাবে। তোমরা যাও, আমি পরে যাব। মোনা কিছুক্ষণ ভেবে বলল, লাভ এট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে, সেটা আমার ক্ষেত্রে ফলে গিয়েছে। কথা শেষ করেই দৌড় দিল মোনা। ইমরান তখনও নিস্তব্ধ। এমন একটা কথা কোনো সংকোচ ছাড়াই অকপটে কি করে বলে দিল এই মেয়েটি? দিন দুনিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান কম থাকলেই মানুষের পক্ষে এসব ভাবা সম্ভব। না হলে বাবার বন্ধুকে এসব বলার সাহস আদতে কেউ করেছে কিনা বলা বড়ই মুশকিল। আর এই বাচ্চারই বা ইমরানকে নিয়ে এত ফ্যান্টাসি তৈরি হলো কি করে ভেবে কুল পাচ্ছে না ইমরান। টিনেজে মানুষ অনেক রকম পাগলামি করে, কিন্তু এখন যা করছে মোটেও ভালো কিছু নয়। এই মেয়ে কি পাগল নাকি? মাথায় সমস্যা থাকতে পারে। ইমরান যা ভাবছে তা যদি হয় সর্বনাশ হয়ে যাবে। বাইরে তুমুল বর্ষণ। জানালার কাঁচ বেয়ে জলকণার ধারা বেয়ে বেয়ে পড়ছে। বিদ্যুতের ঝলকানিতে রাত ও দিন হয়ে যায়। ঘড়িতে এখন সন্ধ্যা 7টা। সৃষ্টিকর্তার কি অপার মহিমা। মাঝে মাঝে রাস্তার নিয়ন আলো দেখা যাচ্ছে। গাড়ি কম চলছে। ইমরান এখন আশুলিয়ার ফ্যাক্টরিতে বসে আছে। নয়ন নীরবতা ভেঙে বলল, বুঝলাম না, আসছি আধ ঘন্টা হয়ে গেল, তুই এমন চুপচাপ কেন?
কিছু তো বলবি। কি বলবো, কিভাবে বলবো তাই ভাবছি। কি হয়েছে? আমার বয়স কত লাগে তোর কাছে? আই মিন, আমাকে দেখতে কি কোনোভাবে টিনেজ লাগে? না মানে আমাকে দেখলে কি লাভ এট ফার্স্ট সাইড হয়ে যায়? আর সাদা শার্ট পরলে কি বেশি মানায়? উফ, হচ্ছে না মানে। কোনো টিনেজ মেয়ে কি প্রেমে পড়তে পারে আমার? নয়ন ভূত দেখার মতো চমকে উঠেছে। হাতের সামনে কফি এসপ্রেসো ছিল। নয়নের এসপ্রেসো অনেক পছন্দ। আসার সময় ইমরান নিয়ে এসেছে। ইমরানের কথা বলার আগে আয়েশ করে এক চুমুক কফি পুড়ে নিল, কিন্তু গলা অবধি আর যেতে পারল না। ভুল করে সামনে ছেড়ে দিল। ভাগ্য ভালো ইমরানের সাদা শার্টে পরে নাই। নয়ন গ্লাস থেকে পানি নিয়ে ঢকঢক করে গলদকরণ করে টিস্যু দিয়ে মুখ মুছে নিল। এ যাবৎকালে এভাবে কথা বলতে ইমরানকে দেখেনি। ইমরান অনেকটা মেপে কথা বলার মানুষ। সে মানুষ কি সব আবল তাবল বকছে, যা তার চরিত্রের সাথে একদমই বেমানান। কিছুটা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে বলে, বন্ধু গাঞ্জা খাইছস? কি কষেনি? তোর চুল পাকে নাই মানলাম, তার মানে এই না যে টিনেজ মাইয়া প্রেমে পড়বে। বয়স দেখছস? আমার যদি 35 চলে, তুই আমার 1 বছরের সিনিয়র ব্যাচমেট। তোর 36 চলবে তাই না? পোলা তোর ক্লাস 4-এ পড়ে। কয়টা বছর পর পোলা বিয়া করবি। এটা কি কস? লাভ এট ফার্স্ট সাইট অবশ্যই আছে, তা হবু ভাবি যদি আমাদের মতো হয় ঠিক আছে, কিন্তু টিনেজ কোনো বিদেশি টিনেজ নাকি রে? ইমরানের মুখে ঘোর অন্ধকার, মুখ কালো করে বসে আছে। নয়নের দিকে তাকিয়ে বলে, যা বলবো শুনবি। আমি সিরিয়াস, ঠিক আছে? মজা করবি না, সলিউশন দিবি। ওকে। যদিও আমি শিওর জানি না, জাস্ট গেস করলাম। এরপর পুরো ঘটনা নয়নকে খুলে বলল। নয়ন হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। তার এত বুদ্ধিমান বন্ধু, কিন্তু এসবের বেলায় এত কাঁচা ভেবেই হাসি পাচ্ছে। শেষমেশ কিনা একটা বাচ্চা মেয়ে। ইমরান এখনো মুখের ভঙ্গি আগের মতো করে আছে। এখানে এমন হাসার কি আছে? নয়নকে দেখে রাগে গা জ্বলছে ইমরানের। ইচ্ছে করে চপের আঘাত করে কামরা থেকে বের করে দিতে, কিন্তু সে আজ পরিস্থিতির শিকার। তাই নয়নও আজ মজা নিচ্ছে। ইমরান দাঁত কটমট করে বলল, হাসছিস কেন এভাবে? হাসির কি বললাম?